আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে কথা শুরু করতেছি। একটা সম্পর্ক, আপনি সম্পর্কের নাম যাই দেন না কেন, সেটা ভালোবাসা দেন আর বন্ধুত্ব দেন, একটা সম্পর্কে কিছু জিনিস থাকা খুব জরুরি। খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলি থাকা জরুরি, যে সম্পর্কগুলিতে যেগুলি থাকলে আসলে সম্পর্কটা মজবুত হয়, সম্পর্কটা গাঢ় হয়, সম্পর্কটা দৃঢ় হয়। এক নম্বর হচ্ছে গুরুত্ব। গুরুত্ব না থাকলে কোনো সম্পর্কই আসলে কখনোই বেশি দিন স্থায়ী হয় না, টিকে না। আপনি যতটা গুরুত্ব দিবেন, আপনাকেও ঠিক ততটা গুরুত্ব দিতে হবে, তাহলেই সম্পর্কটা আসলে মজবুত হবে, স্থায়ী হবে, সম্পর্কের ভিত্তি স্থাপন হবে। ঠিক আছে? একটা ঘরের যেমন খুঁটি চারপাশে থাকলে আর মাঝখানে না দিলে আসলে ওই ঘরটাকে আসলে দাঁড় করানো সম্ভব না, তো সম্পর্কটা এরকম। এই জন্য আমরা সবসময় সম্পর্কে গুরুত্ব দিব বেশি করে। আপনার জন্য কেউ হাঁটু জলে নামলো, গলা পর্যন্ত নামলো, আপনি তার জন্য হাঁটু পর্যন্ত নামবেন না, তাহলে আসলে সেই সম্পর্কটা আসলে কখনোই স্থায়ী হবে না। আর সেকেন্ড হচ্ছে বিশ্বাস। সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব জরুরি। তো বিশ্বাস থাকা জরুরি, তার জন্য কাউকে আপনি 100% বিশ্বাস করবেন আর সবটুকু বিশ্বাস করার চেষ্টা করবেন। ঠিক আছে? মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ মিথ্যা বললে, মিথ্যার আশ্রয় নিলে সেই সম্পর্কটা আসলে বেশি দিন টিকে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন সত্যি কথা বলার জন্য। আর থার্ড হচ্ছে স্যাক্রিফাইস করা। সম্পর্কের স্যাক্রিফাইসটা খুবই জরুরি। ঠিক আছে? যখন আপনি একটা সম্পর্কে স্যাক্রিফাইস করবেন, হ্যাঁ, প্রিয় মানুষটাকে ছাড় দিবেন, প্রিয় মানুষটার ভুল ত্রুটিকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন, বারবার তাকে ক্ষমা করতে থাকবেন, তাহলে আপনার জন্য তার মনে একটা মায়া জন্ম হবে। হ্যাঁ, তার মনে একটা ভালোবাসার সৃষ্টি হবে। ঠিক আছে? তার মনে একটা অনুভূতি সৃষ্টি হবে যে না, লোকটা আমার জন্য এত স্যাক্রিফাইস করতেছে। ঠিক আছে? আমরা সবসময় চেষ্টা করব যে আসলে স্যাক্রিফাইস করার জন্য। ঠিক আছে? স্যাক্রিফাইস না থাকলে কোনো সম্পর্কেই বেশি দিন টিকে না। ঠিক আছে? আর হচ্ছে যে সবটুকু দিয়ে সম্পর্কটাকে টিকে চেষ্টা করবেন, সবটুকু দিয়ে ভালোবেসে পরিপূর্ণ ভালোবাসার চেষ্টা করবেন। ঠিক আছে? সবসময় কখনো এরকম যে না হয় অর্ধেক দিলেন অর্ধেক দিলেন না। আর প্রিয় মানুষটা আপনাকে কতটুকু ভালোবাসলো না বাসলো সেটা আপনি ক্যালকুলেশন করার দরকার নেই। আপনি চেষ্টা করবেন আপনার সম্পূর্ণতা দেওয়ার জন্য। ঠিক আছে? বিনিময়ে কখনো চাইবেন না। ঠিক আছে? যখন আপনি বিনিময়ে চাইবেন না, তখন আপনি একসময় পাবেনই। টুডে তোমরা, আজ না হোক, কাল হোক, পরশু হোক, আপনি পাবেনই। ঠিক আছে? কখনোই বিনিময়ে চাইবেন না। চেষ্টা করবেন সবসময় সবটুকু দিয়ে, হৃদয়ের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা দিয়ে উজাড় করে তারপরে প্রিয় মানুষটাকে ভালোবাসার জন্য। ঠিক আছে? ভালোবাসতে বাসতেই একদিন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? কারণ যে বিনিময়ে চায় না, কম চায়, সেই আসলে একসময় সে বেশি পায়। ঠিক আছে? কিন্তু ঘুরে ফিরে একটাই কথা, সম্পর্কে গুরুত্ব, বিশ্বাস, স্যাক্রিফাইস, মানবাভিমান, একটু স্যাঁচরামো, একটু বেহায়া, একটু নির্লজ্জ হওয়া কোনো ব্যাপার না। হাজারো পার্সন আছে যারা হচ্ছে যে আসলে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য সম্পর্কে স্যাঁচরামো করে, বেহায়াগিরি করে, নির্লজ্জ হয়। আসলে এটা শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। এখন আপনি সম্পর্কের নাম যেটাই দেন না কেন, সেটা বন্ধুত্বও দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন। ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন। ঠিক আছে? আর এই সম্পর্কটা টিকার জন্য সে ভালো মানুষটার সমস্ত কিছু বেহায়া, নির্লজ্জ হয়ে সে সবসময়ই চেষ্টা করে তার পায়ের কাছে পড়ে থাকার জন্য। আর এই মানুষটাকে কখনো আপনি দূরে ঠেলে দিবেন না। এই মানুষটাকে কখনোই আপনি দূরে ঠেলে দিবেন না, যে আপনার জন্য এত কষ্ট করে, এত ভালোবাসে। হ্যাঁ, আপনি একটা জিনিস মনে রাখবেন, যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত খেয়েছেন কিনা, ঘুমিয়েছেন কিনা, আপনার মন খারাপ কিনা, আপনার শরীর কেমন, এইগুলি জিজ্ঞেস করা, এগুলি খোঁজখবর নেওয়া, এগুলি সন্দেহ থেকে কখনো তৈরি হয় না। এগুলি স্রেফ একটা হৃদয়ের অন্তঃস্থ থেকে ভালোবাসা থেকে তৈরি হয়। ঠিক আছে? এটা আপনি স্পষ্ট মনে রাখবেন। ঠিক আছে? সেই খোঁজখবর নেওয়াটা, সম্পর্কটা, খোঁজ নেওয়াটা, সেটা বন্ধুত্বের মধ্যে হতে পারে, ভালোবাসার মধ্যে হতে। ভালোবাসা তো নানা প্রকারবাদ আছে, বাবা মার ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা। আর এই যে খোঁজখবর নেওয়া, এগুলি কখনোই সন্দেহের তালিকা থেকে না। ঠিক আছে? আপনি কখন কি করেন, আপনি সুস্থ আছেন কিনা, ঠিক আছে, আপনার কোনো দুর্ঘটনা পতিত হলেন কিনা, আপনি যখন বাইরে বের হলেন, বললো যে একটু আমাকে একটা টেক্সট করে যেও, আবার বাসায় ফিরে এসে টেক্সট করো, তুমি না আসা পর্যন্ত আসলে আমি শান্ত হব না, রাতে দ্রুত ঘুমায়ও, ঠিকমতো খাওয়া দাওয়া করো, ওষুধ খাইছো কি না। এই জিনিসগুলি, এগুলি আসলে হৃদয়ের অন্তঃস্থল থেকে আসে। কখনোই লোক দেখানোর জন্য হয়তো 2-1 দিন করা যায়, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেটা কখনোই করা পসিবল না। আপনারা আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন।
তো আপনারা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল ইমন প্রো 77 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনি আপনার গঠনমূলক একটা কমেন্ট এই ভিডিওতে রেখে যাবেন, এই রিলেটেড কথা যেই কথাগুলি বলছে এই রিলেটেড একটা ভিডিও কমেন্ট রেখে যাবেন এবং আপনাদের এই কমেন্টের আমি রিপ্লাই দেবো। এবং এই যদি উৎসাহ পাই তাহলে এরকম আরও সুন্দর সুন্দর এরকম মোটিভেশনাল কথা নিয়ে ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।